বন্ধুরা আমাদের সবার চ্যানেলে গত এই ৩-৪ সপ্তাহ ধরে সবারই চ্যানেলে ভিউজ কিন্তু ডাউন চলছে। তো সেটা বিভিন্ন কারণে হতে পারে। তোমরা জানো সবাই যে আমাদের যেটা কোটা সংঘর্ষ চলছে বাংলাদেশে, ও ইন্টারনেটের সমস্যা, কল করতে পারছে না, ফেসবুক ইউটিউব চালাতে পারছে না, সব নেট বন্ধ, সেই কারণে বা অনেক কারণে কিন্তু হতে পারে আমাদের চ্যানেলে ভিউজ ডাউন চলছে। ইউটিউব কি করেছে দেখো, এখানে তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছ ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়াতে কিন্তু একটা এখানে পোস্ট করেছে। কি বলছে দেখো, आपका यूट्यूब चैनल पर व्यूज डाउन हो रहा है तो 5 টিপস অ্যাপ্লাই করিয়ে। তো চলো, আমাদের চ্যানেল তো সবারই ভিউজ ডাউন। এখানে দেখো বিভিন্ন কিন্তু পেজ আছে, 4-5টা পেজ আছে, এখানে কিন্তু পরপর কিন্তু দেখো একটার পর একটা কিন্তু আমাদের কিন্তু টিপস দিয়ে গেছে। বলছে এই টিপস গুলো অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু আগের মতো আবার তোমার চ্যানেলে ভিডিওতে ভিউজ আনতে পারবে। তো চলো, এই টিপস গুলো সব কিন্তু হিন্দিতে আছে দেখতে পাচ্ছ, সেই জন্য আমরা কি করবো, এগুলো সব বাংলাতে ট্রান্সলেট করে নেবো। ঠিক আছে, তোমরা বলবে দাদা তোমারই সব আপডেট গুলো আসে, আমাদের আসে না। আমি এগুলো সব উড়িয়ে দিচ্ছি তোমাদের, আমি প্রথম টাকা দেখাচ্ছি কিভাবে কি করেছি না করেছি। দেখো ইনস্টাগ্রামটা ওপেন করছি, তোমাদের সবার ইনস্টাগ্রাম আছে, এখানে আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমি কিন্তু 3 জনকে কিন্তু ফলো করে রেখেছি। এখানে আমি মিনি ব্লগ ছাড়তাম, তোমরা সবাই জানো, দেখো মিনি ব্লগ ছাড়তাম, এখন আর ছাড়ি না, মিনি ব্লগ চ্যানেলটা সেল করে দিচ্ছি। তো এখানে আমি 3 জনকে ফলো করেছি, দেখো এখানে তোমরা দেখে নাও। দেখো ইউটিউবকে অফিসিয়াল যে ইউটিউব যেটা আছে, ইউটিউব ইন্ডিয়া আর ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়া, দেখতে পাচ্ছ ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়া থেকেই কিন্তু আমি প্রতিদিন মাঝে মাঝে একবার করে ওপেন করে দেখি কি আপডেট এসেছে না এসেছে। ইনস্টাগ্রামে অফিসিয়াল পেজে কিন্তু প্রথমে দেয়, তারপর আস্তে আস্তে সেগুলো বড় বড় ইউটিউবাররা ভিডিও বানায়, তারপরে সেগুলো আমরা বানাই। তো আমরা এইখানে চলে যাচ্ছে এই অ্যাকাউন্টটা, ঠিক আছে, ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়া। তো একটু উপর দিয়ে স্ক্রল করলেই তোমরা দেখে নাও, এখানেই কিন্তু আপডেটে চলে এসেছে, দেখতে পাচ্ছ। তোমরাও চাইলে এইভাবে ফলো করে রাখতে পারো, আপডেট কি আসছে না আসছে দেখতে পারো। তো আমরা কি করবো, এগুলো সব স্ক্রিনশট মেয়ে নেবো। এই যে পরপর টিপস গুলো দিয়েছে, এগুলো সব আমরা এখান থেকে স্ক্রিনশট মেয়ে নিচ্ছি। ওকে, একটা হয়ে গেল, সব আমি স্ক্রিনশট মেয়ে নিচ্ছি। তারপর আমি এগুলো সব বাংলাতে করে তোমাদেরকে আমি দেখাচ্ছি, সব এগুলো স্ক্রিনশট মেয়ে নেবো। ওকে, দেখে নাও তোমরা, 5টা টিপস আছে হয়তো, হ্যাঁ 5টা টিপস কিন্তু আমি দেখো স্ক্রিনশট মেয়ে নিলাম। তারপরে এগুলো আমি উড়িয়ে দিচ্ছি, তারপরেই চলে যাবো গ্যালারি, বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা একদম ভিডিওটা স্কিপ না করে দেখো, আমি মন করা কোনো টিপস দেবো না। এটা ইউটিউব কি বলছে তোমরা দেখে নাও, কিভাবে তোমরা আগের মতো তোমার চ্যানেলটাকে আবার গ্রো করাতে পারবে, ভিডিওতে ভিউজ আনতে পারবে। কারণ এখন আমাদের সবার চ্যানেলের ভিউজ কিন্তু ডাউন, ঠিক আছে। সেই জন্য আমরা কি করবো, এখানে 3 ডটে প্রেস করবো, গুগল লার্ন অপশনে প্রেস করে এখানে আমি এটা এভাবে কপি করে নেবো। ঠিক আছে, এভাবে এটা কপি করার পর দেখো ট্রান্সলেট অপশনে প্রেস করলে এটা দেখো বাংলাতে চলে আসবে, হিন্দিতেও আসবে। নিচে দেখো এখানে হিন্দিতে চলে এসেছে উপরে, আর নিচে দেখো এটা কিন্তু পুরো বাংলাটা কিন্তু চলে এসেছে। তো দেখো এখানে সবার প্রথমে কি বলছে যে ইহা কি জন্য ঘটিতেছে, এই ওপরের এটা, ঠিক আছে, ইউ কিউ হো রাহা হ্যায়, এটার মানে এটা। তোমাদের আমি বাংলাগুলো পড়াচ্ছি, হিন্দিগুলো আর আমি পড়ছি না। তো দেখো এখানে ইহা কি জন্য ঘটিতেছে, কি বলছে, আপনার দর্শক ইউটিউবে অন্য কিছু খুঁজছেন, ঠিক আছে। আর কি বলছে নিচে 1 নম্বর যে টিপসটা দিয়েছে, আপনার শ্রোতারা কি দেখতে চায় তা খুঁজে বের করার জন্য পোল, মন্তব্য এবং সম্প্রদায়ের পোস্টগুলি ব্যবহার করুন। মানে কমেডি পোস্ট যেগুলো আছে না, কোশ্চেন পোল, ওখানে তুমি দাও তোমার ভিউয়ার্সদেরকে পোল করো যে তোমরা কোন ভিডিও দেখতে চাও। যেমন আমার ভিডিওগুলো বেশিরভাগই লিঙ্কগুলো আমি কিন্তু মানে আমার কমেডি পোস্টে পোস্ট করি, ওখানেও কিন্তু অনেক মানুষ দেখে, ওখান থেকে আমার কিন্তু ভিউজ বাড়ে। আবার কিন্তু কোনো সময় আমি যদি ধরো একটা অ্যাপস এর এডিটিং এর উপর ভিডিও আনবো, তো আমি সবার প্রথমে জেনে নেবো কোন এডিটিং অ্যাপস এর উপর আমি ভিডিও আনবো, তোমরা বলো। কাইন মাস্টার, ভিএন সব আমি পোল দিয়ে দেবো, যেটাতে বেশি ভোট আসবে আমি বুঝে যাবো যে আমার দর্শকরা এই অ্যাপ্লিকেশনে বেশি এডিটিং করে, এটা শিখতে চাই। তখন আমি কিন্তু ঠিক সেই রকম ভাবেই তোমরা কমিটি পোস্টে পোল করো, কোশ্চেন পোল করো, বিভিন্ন রকম তোমাদের অডিয়েন্সকে জিজ্ঞেস করো যে কি রকম ভিডিও দরকার। এই জন্যই বলছে যে আপনার দর্শকরা ইউটিউবে অন্য কিছু খুঁজছে আর তুমি অন্য ধরনের ভিডিও বানাচ্ছ, সেই জন্য সেটা কি খুঁজছে সেটা বের করার জন্য কমেডি পোস্টের মধ্যে তোমাকে পোল করে কোশ্চেন করতে হবে, জিজ্ঞেস করতে হবে তোমার অডিয়েন্স গুলোকে। বুঝতে পারছো, এখানে কিন্তু এটাই বলছে, বুঝতে পারলে তো। বা কমেন্ট বক্সে কি কমেন্টে রিপ্লাই দাও, কমেন্টে কি চাইছে সেখান থেকেও জানতে পারবে। কমেডি পোস্ট বলছি বারবার করো, কমেডি পোস্টেও কিন্তু প্রচুর চ্যানেলের রিচ বাড়ে আস্তে আস্তে। তো এটা হলো, এটা হয়ে গেল। তারপরে আমি এখানে 2 নম্বর পেজে চলে আসবো, এটা 1 নম্বর টিপস দিল, ঠিক আছে। ওকে, দেখে নেওয়া যাবো। এরপর আমি 2 নম্বর টিপসটা দেখবো, একদিকে চলে আসবো, আসার পরে এখানে আমি এটাও আমি বাংলা করে নিচ্ছি, ঠিক আছে, তাড়াতাড়ি করে। তো এভাবে প্রেস করবো, তোমরা দেখো এভাবে বাংলা করতে পারো কিনা, নাহলে আমি বলছি তোমরা ভালোভাবে শুনে নাও, ঠিক আছে। এরপরে কি বলছে, এরপরে 2 নম্বর টিপসটা কি বলছে আমরা চলো দেখিনি। বলছে ইহা কি জন্য ঘটিতেছে, আপনার শ্রোতারা ইউটিউবে কম সময় ব্যয় করছে। বুঝতে পারছো, দেখো করছেন বলছে ইউটিউবে তোমার অডিয়েন্সরা কম সময় ব্যয় করছে, সেই জন্য তোমাকে কি করতে হবে, বিভিন্ন ফরম্যাটের সাথে পরীক্ষা করুন, ঠিক আছে, এবং আপনার দর্শকদের আগ্রহের ওপর ভিত্তি করে দর্শকদের অভ্যাস পরিবর্তন করুন। বুঝতে পারলে, মানে ইউটিউব, ঠিক আছে, মানে তোমার অডিয়েন্সরা ইউটিউবে কম সময় ব্যয় করছে, বেশি ইনস্টাগ্রামে বেশি ফেসবুকে সময় কাটাচ্ছে, সেজন্য তোমাকে কি করতে হবে, ফেসবুকেও কাজ করতে হবে, ইনস্টাগ্রামেও কাজ করতে হবে, ইউটিউবেও কাজ করতে হবে। কারণ আমরা একটা ভিডিও তো 3টে প্ল্যাটফর্মে দিয়ে আমরা টাকা ইনকাম করতে পারবো, তাই না।
কারণ কখনো হয় আমার অডিয়েন্সরা কখনো ইউটিউবে বেশি দেখে, কখনো ফেসবুকে বেশিক্ষণ থাকে, সেই জন্য আমরা 3টে প্ল্যাটফর্মই, তোমরা বলো দাদা ইউটিউবের ভিডিওটা ইনস্টাগ্রামে ফেসবুকে আপলোড করা যাবে? অবশ্যই যাবে। ইউটিউব একটা আলাদা প্ল্যাটফর্ম, ফেসবুক একটা আলাদা প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম একটা আলাদা প্ল্যাটফর্ম। তোমরা একটা ভিডিও 3টে প্ল্যাটফর্মে আপলোড করে টাকা ইনকাম করতে পারবে। বলা যায় না তোমার ইউটিউবে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, ফেসবুকে পেজ খুলে আপলোড করছো বা ইনস্টাগ্রামে আপলোড করছো, ইনস্টাগ্রামে যদি ভাইরাল হয়ে যায় তখন কিন্তু ইনস্টাগ্রামে ফেসবুকে ফলোয়ার গুলো তোমাকে আবার ফেসবুক ইউটিউবে এসে সাবস্ক্রাইব করবে, তোমার ভিডিওগুলো দেখবে। সেই কারণে বারবার বলছি পরিশ্রম আমার কিন্তু হচ্ছে না, একটাই পরিশ্রম শুধু আপলোড করার সময়, ঠিক আছে? 3টে ফেসবুকে আপলোড করবো, ইউটিউবে আপলোড করবো, বুঝতে পারলে? বারবার বলছি। সেই জন্যই এখানে কিন্তু 2 নম্বর বলছে যে আপনার শ্রোতারা ইউটিউবে কম সময় ব্যয় করছে, সেজন্য বিভিন্ন ফরম্যাটের সঙ্গে পরীক্ষা করুন, বুঝতে পারলে? শর্ট, তুমি ধরো লং ভিডিও বানাচ্ছ, শর্ট ভিডিও বানানো শুরু করো, তাহলে আবার একটা শর্ট চ্যানেল খুলে নাও, শর্ট ভিডিও আপলোড করা শুরু করো, বিভিন্ন ফরম্যাটের সাথে পরীক্ষা করো। একই চ্যানেলে 2 রকম ভিডিও দিলে কিন্তু হবে না, চ্যানেল গ্রো করবে না। তুমি আবার আলাদা চ্যানেল খোলো, ঠিক আছে? তোমার অডিয়েন্সরা বিভিন্ন ফরম্যাটের ভিডিও দেখতে চায়, এগুলোই কিন্তু এটা বলছে। সেই জন্য বারবার বলছি শুধু একটা প্ল্যাটফর্মে থেকো না, পরে কিন্তু প্রচুর পস্তাবে, বুঝতে? যেটা আমি এখন পস্তাচ্ছি। আমি 2-3 বছর ইউটিউবে আছি, আমি যদি আগে থেকে ফেসবুকে কাজ করতাম, ফেসবুক আমার ফেস ভ্যালু হয়ে যেত, ফেসবুকে আমার অনেক ফলোয়ার হয়ে যেত, ফেসবুকে হয়তো আমি টাকা ইনকাম করতে পারতাম। আমি কিন্তু এখন শুরু করে দিয়েছি ফেসবুকে কাজ করা, বুঝতে পারলে? তো চলো এখানে 2 নম্বর টিপসটা কি দিল এটা দেখে নিলাম। এরপর আমরা 3 নম্বর পেজে চলে আসবো। এটা 3 নম্বর টিপস দিচ্ছে, কি দিচ্ছে চলো এটাও আমরা বাংলা করে নিচ্ছি। বারবার বলছি প্রচুর ইম্পর্টেন্ট জিনিস এইগুলো, ঠিক আছে? একদম স্কিপ করো না, এইগুলো ফলো করো, তাহলে কিন্তু তোমাদের ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু ঠিক হয়ে যাবে। আবার কিন্তু আগে কিন্তু ভিউজ আসবে আগের মতো, বুঝতে পারলে? এগুলো কিন্তু ইউটিউব বলছে। এখানে 3 নম্বর টিপসটা কি দিচ্ছে দেখো, বলছে ইহা কি জন্য ঘটিতেছে, বুঝতে পারলে? এখানে বলছে আপনার কিছু ভিডিও ভালো পারফর্ম করছে কিন্তু দর্শকরা আপনার বাকি কন্টেন্ট দেখেনি, বুঝতে পারো? এটা বলছে। তারপরে এটা কি টিপসটা কি দিচ্ছে, সেই জন্য আমাকে কি করতে হবে? দর্শকরা যে আমার ভিডিও একটা ভিডিও পছন্দ করছে কিন্তু বেশিরভাগ ভিডিও দেখছে না, এটা যে কেন হচ্ছে সেটা কি বলছে? দর্শকদের আপনার চ্যানেলের থাকার জন্য প্লেলিস্ট তৈরি করতে বলছে। প্রস্তাবিত ভিডিও এবং হোম পেজে আপনার সেরা ভিডিওগুলো দেখান, মানে যেই ভিডিওগুলো তোমার ভালো, মানে এখানে দেখতে পাচ্ছ পারফর্ম করছে, তোমার চ্যানেলে চলে যাও, মোস্ট পপুলারে চলে যাও, দিয়ে দেখো পরপর যে 4-5টা ভিডিও আছে, ওই ভিডিওগুলো তোমার দর্শকরা বেশি দেখেছে, সে কারণে ওই ভিডিওগুলো বেশি ভিউজ হয়েছে, ওই ভিডিওগুলো থেকে অনেক সাবস্ক্রাইব হয়েছে, কারণ ওই রকম ভিডিও দর্শকরা তোমার বেশি পছন্দ করছে। সেই জন্য নিজের মন মতো ভিডিও আপলোড করলে হবে না, দর্শকরা যেটা চাইছে সেই রকম ভিডিও তোমাকে বানাতে হবে। এই টিপসটা কিন্তু এখানে এটাই বলছে যে আপনার বাকি ভিডিওগুলো দেখছে না, কিন্তু যেই ভিডিওগুলো তোমার ভালো পারফর্ম করছে সেই ভিডিওগুলো কিন্তু দেখছে। সেই জন্য তোমাকে দেখতে হবে তোমার মোস্ট পপুলার শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও, চ্যানেলে গিয়ে মোস্ট পপুলার অপশনে প্রেস করো, দেখো কোন ভিডিওগুলো তোমার বেশি দেখছে, কোন ধরনের ভিডিওগুলো, ওই ধরনের ভিডিওগুলো লাগাতার আপলোড করে যাও আস্তে আস্তে, বুঝতে পারলে? নতুন করে বানিয়ে আলাদা একটু টাইটেল ট্যাগ গুলো চেঞ্জ করে, থাম্বনেলটা নতুন ভাবে ভিডিওটা তুমি প্রদর্শন করো, দেখো আরো ভালো কিন্তু ফিডব্যাক কিন্তু পাবে। সেই জন্য বারবার বলছি নিজের মন গড়া প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে গেলাম তা করলে হবে না, বুঝতে পারলে? যেটা বললাম কমিটি পোস্টে পোস্ট করো যে কোন টপিকের উপর ভিডিও চাই, কোশ্চেন পোস্ট করো, আবার তুমি দেখো মোস্ট পপুলার ভিডিওগুলো যেগুলো বেশি ভিউজ হয়েছে সেই রকম ভিডিও বেশি বানাও, ঠিক আছে? এটাই কিন্তু এখানে বলছে। এখানে 3 নম্বর টিপসটা কিন্তু এখানে এটাই বলছে। তারপরে চলো আমরা এখানে 4 নম্বর টিপসটা কি বলছে চলো দেখি। সরি, গ্যালারিটা থেকে এটা আমি ব্যাক করে ফেলেছি। তো চলো, এটা 3 নম্বর হলো, এরপর 4 নম্বর টিপস কি বলছে চলো দেখে নিই। ভিডিওটা বারবার বলছে স্কিপ করো না, প্রচুর ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমার মন গড়া কথা কিন্তু আমি বলছি না, ইউটিউব যা বলছে সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি, পুরো হিন্দিটা বাংলাতে, ঠিক আছে, ট্রান্সলেট করে। তারপরে কি বলছে, ইহা কি জন্য ঘটিতেছে, ঠিক আছে? মানে এটা এই ওপরকারটা সব জায়গাতেই এক, ইয়া কিউ হো রা হ্যাঁ, ঠিক আছে, এটাই কিন্তু বলছে। দেখো আপনি আগের চেয়ে কম আপলোড করছেন, মানে ভিডিও আগের থেকে কম ভিডিও দিচ্ছ, কারণ এখন ভিউজ ডাউন প্রবলেম চলছে, ভিউজ সেরকম আসছে না, ওই জন্য তোমরা ডিমোটিভেট হয়ে গেছো। আগে যেরকম ভালো ভিডিও দিতে, প্রতিদিন অ্যাক্টিভ থাকতে, এখন আর সেরকম থাকছো না। এই জন্যই বলছে চ্যানেলকে সক্রিয় রাখতে আপনার নিজস্ব পোস্টিং সময়সূচি তৈরি করুন। একটা নির্দিষ্ট সময়ে ডেলি কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করো, ভিউসের দিকে দেখো না, কন্টেন্ট ইমপ্রুভ করো, আস্তে আস্তে ভিউজ বাড়বে, বুঝতে পারলে? আমি ডেলি মানে প্রতিদিন ভিডিও দিতে বলছি না, তুমি প্রথম থেকে যেরকম ভিডিও দিয়েছো, সপ্তাহে 3টে ভিডিও দিলে তোমাকে সপ্তাহে 3টে ভিডিও দিতে হবে। আমি ধরো ডেলি একটা করে ভিডিও দিই, তার মানে আমার শিডিউলটা ডেলি একটা করে ভিডিওই দিতে হবে আমাকে, বুঝতে পারলে? সঠিক সময়সূচি তৈরি করতে বলছে, ভিডিও কিন্তু আপলোড করতে বলছে। ভিউজ ডাউন থাকলে ভিডিও বেশি দিতে হবে। আমি ধরো প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছি, ভিউজ যদি আমার বেশি ডাউন হয়, আমি দিনে 2টো করে ভিডিও দিতে হবে আমাকে, তাহলে আরো ইমপ্রেশন বেশি যাবে, আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করবে। তোমরা কি করো, যখনই ভিউজ কমে যায় ডিমোটিভেট হয়ে যাও, রেগুলার থাকো না, সেই জন্য ইউটিউব তোমার চ্যানেলটাকে বুস্ট করে না, আরো ফ্রিজ হয়ে যায়, আরো ভিউজ, চ্যানেলটা আর উঠতেই চায় না, বুঝতে পারলে? ইউটিউব সেসব চ্যানেল কি বেশি বুস্ট করে যারা ইউটিউবে সবসময় অ্যাক্টিভ থাকে, রেগুলারিটি কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করে, ঠিক আছে? এটা হলো 4 নম্বর টিপস। এরপর চলো শেষের 5 নম্বর টিপসটা কি বলছে আমরা এখানে দেখে নিই। এটা হচ্ছে 5 নম্বর টিপস, এটাই হচ্ছে শেষ। তো চলো এখানে কি বলছে আমরা দেখিনি, এটাও আমরা বাংলা করে নিই।
আমি চাইলে হিন্দিটাও বলতে পারতাম, কিন্তু তোমরা অনেকজন বুঝতে পারবে না, সেজন্য আমি বাংলাতেই করছি, বুঝতে পারলে তো? চলো দেখো, তোমরা এখানে 5 নম্বর টিপসটাও চলে এসেছে। একটা উপদেশ কল করলে কি বলছে, ইহা কি জন্য ঘটিতেছে, আপনার ভিডিওগুলির বিষয়গুলি এমন হতে পারে যে দর্শকরা সেগুলো দেখতে চাইছে না। তুমি এমন ভিডিও আপলোড করছো, আগে ভালো ভিডিও দিতে, সেই ভিডিওগুলো দর্শকরা পছন্দ করছে, এখন যে ভিডিওগুলো আপলোড করছো দর্শকরা পছন্দ করছে না। সেই জন্য বলছে 5টি, ঠিক আছে, প্রবণতা ভিডিও করুন, মানে 5টা ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানাও, যাতে দর্শকরা আপনার বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হতে পারে। এখন যেটা ট্রেন্ডিং চলছে তোমার ক্যাটাগরিতে, সেই ট্রেন্ডিং এর উপর 4-5টা ভিডিও আপলোড করো, যাতে করে তোমার অডিয়েন্সটা আবার কিন্তু ব্যাক আসে। এটাই কিন্তু বলছে। হতে পারে তোমার ভিডিওগুলো এখন দর্শকদের পছন্দ হচ্ছে না, সেই জন্য দর্শকরা যে ভিডিও পছন্দ করছে সেই ভিডিও বানাও। কিভাবে বুঝবে? ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানাবে, মোস্ট পপুলার ভিডিওগুলো যে 4-5টা আছে ওই ভিডিওগুলো বেশি বেশি দাও, কোশ্চেন পোল করো যে কোন টপিকে ভিডিও চাই, বুঝতে পারলে? তাই বন্ধুরা, এই ছিল 5টা টিপস। এই টিপসগুলো ফলো করে তোমরা ভিডিও বানাও, তোমার চ্যানেলটা আবার দেখবে বুস্ট হবে, যে ভিউজ ডাউন প্রবলেমটা যেটা চলছে সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বুঝতে পারলে? আরো বিভিন্ন কারণে ভিউজ ডাউন প্রবলেম চলে, সেটা আমি তোমাদেরকে বলছি। যেমন এখন ধরো বন্যা চলছে, দুর্যোগ চলছে অনেক জায়গায়, ঠিক আছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, অনেক জায়গায় পোল পড়ে গেছে, লাইন ইলেকট্রিসিটি সেরম নেয়, সেই জন্য সেখানে হয়তো কারেন্ট নেয়, ওই জন্য মোবাইলে চার্জ নেয়, সেই কারণে হতে পারে 2-3 ধরে মোবাইল ধরো সুইচ অফ পড়ে আছে, এটাও তো হতে পারে। সেই গ্রামে 1 সপ্তাহ ধরে কোনো বৈদ্যুতিক কোনো সংযোগ নেই, বা বাংলাদেশে যেটা কোটা সংঘর্ষ ছাত্র দলের মধ্যে, ওখানে তো পুরো ইন্টারনেট বন্ধ, সব গোটা বাংলাদেশের নয়, কিছু কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ, সেই অডিয়েন্সগুলো ভিডিও দেখতে পাচ্ছে না, এইগুলো কারণও হয়। আবার ইউটিউবে বিভিন্ন আপডেট আসে, সেই কারণে কিন্তু ভিউজ ডাউন প্রবলেম কিন্তু চলে। তাই বন্ধুরা, এই কোটা টিপস অ্যাপ্লাই করো, ইউটিউব যে কোটা বলছে এই কোটা টিপস অ্যাপ্লাই করে তোমরা আস্তে আস্তে কাজ করো, দেখো ঠিক হয়ে যাবে। আর তোমরা চাইলে ইনস্টাগ্রামে আমি 3টেকে ফলো করে রেখেছি না, ইউটিউব ইন্ডিয়া, ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়া, আর ইউটিউব যে অফিসিয়াল পেজগুলো যেগুলো আমি ফলো করে রেখে দিয়েছি, তোমরা চাইলে ফলো করে রাখতে পারো, ওখানে প্রতিদিন কিন্তু নতুন নতুন আপডেট আসে, সেগুলো তোমরা দেখতে পারো, বুঝতে পারলে? এই ছিল ভিডিও। চলো ভিডিওটা শেষ করি। আর প্রতিদিন রাতের বেলায় লাইভ আসি, ভিডিওতে আমি তোমাদেরকে বলি কিভাবে তোমরা কাজ করবে, কিন্তু লাইভে চেক করি তোমার চ্যানেল মনিটাইজ হবে কিনা, আইসিও ঠিক হচ্ছে কিনা, থাম্বনেল ঠিক বানাচ্ছ কিনা, আদৌ কি তোমার চ্যানেলটা গ্রো করবে কিনা, সব কিন্তু লাইভে বলি। রাত 10:30-11টার মধ্যে কিন্তু লাইভ আসে এই চ্যানেলেই, বুঝতে পারলে? তো চলো লাইভই দেখা হবে।